শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে কাজী রওশন আরা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কাল থেকে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে, ভিসা পাওয়াদেরও আর যাওয়ার সময় বাড়ছে না। এই অবস্থায় যাওয়া অনিশ্চিত হওয়ায় বিমানবন্দরে প্রতারিত কর্মীরা ভিড় জমিয়েছেন। একজন কর্মীর মালয়েশিয়া যেতে নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা, কিন্তু তারা দিয়েছেন ৬ লাখ পর্যন্ত। শেষ প্রতারণা হিসেবে এদের টিকিটটাও করেনি রিক্রুটিং এজেন্সিগুলো। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বাড়ছেই। এরই মধ্যে ৭ উপজেলা বন্যা কবলিত হয়েছে। পানি উঠছে শহর শহর নতুন এলাকায়। এদিকে দেশের ৮০% বেশি এলাকায় বর্ষা বিস্তার লাভ করেছে। এতে বর্ষা মৌসুম শুরু হতে যাচ্ছে আগেই। আবহাওয়া অফিস জানিয়েছে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। বনের জমি রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৬ বনরক্ষী। বনের জায়গায় তৈরি বাজার উচ্ছেদ করতে গেলে কালিয়াকৈর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের নেতৃত্বে এই হামলা হয়। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে। এবারে বিস্তারিত সংবাদ। কাল বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। কর্মী নেয়ার সময়সীমা নতুন করে আর বাড়ায়নি দেশটি। কিছু রিক্রুটিং এজেন্সি কর্মীদের কাছ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত নিয়েছে। প্রতারিত হাজারো কর্মী পড়েছেন চরম বিপাকে। গেল কয়েকদিন ধরে বিমানবন্দরে অপেক্ষা করছেন তারা। মাশরিক রাহাতের রিপোর্ট। খরচ করেছেন ৫ থেকে ৬ লাখ টাকা। মালয়েশিয়ায় যেতে রিক্রুটিং এজেন্সিকে এই টাকা দিয়েছেন ৬ থেকে ৮ মাস আগে। গেল ৬ থেকে ৭ দিন বিমানবন্দরে মিথ্যা আশ্বাস কিংবা ভুয়া টিকিট দিয়ে এমন হাজারো কর্মীকে ভোগান্তিতে ফেলেছেন কিছু রিক্রুটিং এজেন্সি। দেশটিতে যাওয়ার আজ শেষ দিনে এসে বেশিরভাগই বুঝতে পেরেছেন তারা প্রতারণার শিকার। আমাদের ভুয়া টিকিট দিয়ে আমাদের বিমানবন্দর আজকে ৩ যাবত বসিয়ে রেখেছে, আমাদের ফ্লাই করতেছে না। খুবই বাজে একটা অবস্থা। 2 দিন যাবত এয়ারপোর্টে অবস্থান করতেছি। আমাদেরকে আবার উল্টা রিটার্ন বিরতি পাঠাই দিতেছে বাড়িতে। হাজার হাজার লোক এই প্রতারণার শিকার হইতেছে আমরা। ভিসা হওয়া অন্তত ৪০,০০০ কর্মী গেল ২ সপ্তাহ ধরে মালয়েশিয়া যাওয়ার অপেক্ষায় আছেন। কিন্তু এত অল্প সময় সব কর্মীকে উড়োজাহাজে পাঠানো সম্ভব না জেনেও কর্মীদের কাছ থেকে কেন রিক্রুটিং এজেন্সিগুলো টাকা নিল, প্রতারণা করলো ও কর্মীদের ভোগান্তিতে ফেললো, এর বিচার চেয়েছেন ভুক্তভোগীরা। আসলে আমাদের ৬,২০,০০০ ৫০,০০০ টাকা নিয়ে যে ফ্লাইটগুলো দিচ্ছে না, আসলে আমরা বাংলাদেশ সরকারের কাছে এর একটা বিহিত চাই বা বিচার চাই। আর আমরা 3 মাস 4 মাস আগে কি টাকা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদেরকে শুধু পাসপোর্ট দিয়ে ধরে দিচ্ছে, টিকিট অনলাইনে আপনারা পেয়ে যাবেন। ভিসা কলিং আইএসে আমাদের ২০২৩ সালে। এরা যদি মনে করতে আমাদের আরো 1 বছর আগে পাঠিয়ে দেবে, আমাদের পাঠিয়ে দিতে পারতো, কিন্তু এরা 2 নম্বরই করে আমাদের কাছে টাকা নিয়ে এরা ব্যবসা করেছে আমাদের না পাঠিয়ে। এদিকে ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার জানিয়েছেন আজকের পর নতুন করে কর্মী নেওয়ার সময় বাড়ায়নি দেশটি। As of now, this is the decision of the Malaysian government, and this was the decision at the highest level. মালয়েশিয়ায় যেতে কর্মীদের খরচ হওয়ার কথা ছিল ৭৯,০০০ টাকার মতো। তবে কর্মীদের শুরুতে ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হলেও শেষের দিকে দিতে হয়েছে ৬ লাখ টাকা পর্যন্ত। অনিয়মের অভিযোগে বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে ১ জুন থেকে কর্মী নেওয়া বন্ধ রাখার কথা কয়েক মাস আগেই জানিয়েছিল মালয়েশিয়া। মাশরিক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, বিমানবন্দর থেকে এখন যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার বিপ্লব আহসান। আমরা চলে যাচ্ছি বিপ্লবের কাছে। বিপ্লব, বিমানবন্দরে এখন কি অবস্থা? সাকি, যাদেরকে আমরা বলি যে রেমিটেন্স যোদ্ধা, সেই যোদ্ধাদের চেহারায় কিন্তু আজকে দেখা যাচ্ছে যে একটা পরাজয়ের ছাপ। আমার পেছনে যাদের দেখা যাচ্ছে, এখানে শুধু এই এয়ারপোর্টের এলাকাতেই নয়, এখানে এই পুরো এলাকা প্রাঙ্গণ অর্থাৎ পুরো এলাকা জুড়ে এই এয়ারপোর্টের আশেপাশে রাস্তাতেও দেখা যাচ্ছে ঠিক একইভাবে এখানে এই মালয়েশিয়া যাবার প্রত্যাশী যারা, তারা কিন্তু এখানে এসেছেন। এবং শুধু এটি আজকেই নয়, গত কয়েকদিন যাবৎ তাদেরকে নিয়মিত তারা আমাদের এই মাছরাঙার ক্যামেরা দেখে যেমনটা ছুটে এসে বলেছেন যে
আমাদের প্রায় 7 দিন থেকে এখানে আসতে বলা হচ্ছে এবং আসবার পর আবার আমরা ফেরত যাচ্ছি এবং কিছু ভুক্তভোগী এমনও বলেছে যে তাদের আজকে সকালেও 40,000 টাকা নিয়েছে তাদের কাছ থেকে যে প্লেনের টিকিট সেটি দেবার ব্যবস্থা করে দেওয়া হবে এই কথা বলেই তারা নিয়েছে, কিন্তু তারপরে কিন্তু তাদের আর টিকিট দেওয়া হয়নি। এবং এখানে আমরা যেমনটা তথ্য পেয়েছি যে প্রায় 30 থেকে 31,000 মালয়েশিয়া যাবার প্রত্যাশী তারা কিন্তু এখানে অবস্থান করছেন, কিন্তু আমরা এখান থেকে যেমনটা জেনেছি যে হয়তো 1500 যাত্রী আজকে এখান থেকে যেতে পারবে, সেই হিসেবে এখানে 31,701 জন যাত্রী যেতে পারবে না। এবং এখানে যেই কমপ্লেনটা তারা বারবার বলছে যে 78,000 টাকা সরকারি রেট হলেও সেখানে নেওয়া হচ্ছে 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে এমন কথা বলা হয়েছে। এবং এখানে আজকে 9টি ফ্লাইট হবে এবং একটি বিশেষ ফ্লাইটে 271 জন যাবে, কিন্তু সেটি কিন্তু একদমই বলা যায় খুবই নগণ্য এবং সবার চোখে মুখে কিন্তু সেই একটা হতাশার ছাপ এই বলা যায় মোটামুটি এখান থেকে আমার কাছে সর্বশেষ। বিপ্লব আহসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিমানবন্দর থেকে সাথে ছিলেন বিপ্লব আহসান। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যায় প্লাবিত হয়ে পড়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী জেলার 7 উপজেলার 5 লক্ষাধিক মানুষ। শহরেও পানি ঢুকেছে। সিলেট থেকে শুভ্র দাসের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল মঙ্গলবার থেকে হঠাৎ বেড়ে যায় সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি এবং গতকাল তা ছাড়িয়ে যায় বিপদসীমা। পানি উপচে প্লাবিত হতে শুরু করে গ্রামের পর গ্রাম। এ পর্যন্ত পানিবন্দী হয়েছে জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ সহ 7 উপজেলার 5 লক্ষাধিক মানুষ। বন্যা তো এই রাত থেকে একবারে মানুষ অসহায়ের মাঝে পড়ে আছে। ওই তো আমরা রাত থেকে এখন আসছি। আরও তো ক্ষতিগ্রস্তি অনেক হইয়া গেছে, বুঝছেন। শহরেও ঢুকেছে পানি। জলাবদ্ধ হয়ে পড়েছে নগরীর তালতলা এলাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কার্যালয়। আমাদের যে অবস্থা দেখতেছেন তো, আমরা নিজেরাই আছি মানে ভাসমান, তারপরেও আমাদের অপারেশন কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। পরিস্থিতি সামাল দিতে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে জেলা প্রশাসন। সরকারি ও বেসরকারি উদ্যোগে বন্যার্তদের মাঝে চলছে ত্রাণ বিতরণ। আমরা পানির মাঝে বন্যা সব কিছু লইয়া গেছে। বৃষ্টি না হলে দ্রুতই নেমে যাবে পানি, বলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এই পানিগুলা যেহেতু ইয়েতে আছে একটু নামতে সময় লাগবে, আর ধরা যায় আগামী 2-3 দিন যদি আপনার মেঘালয় দিকে বৃষ্টিপাত কম হয় তাহলে আমরা মানে বন্যার প্রকোপটা কমে যাবে আর কি। এদিকে বন্যা পরিস্থিতির কারণে জাফলং, বিছানাকান্দি, সাদা পাথর সহ সিলেটের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ছুটি বাতিল করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশে চলতি বছর আগাম বর্ষা আসছে। এরই মধ্যে দেশের 80% উপর পৌঁছেছে মৌসুমী বায়ু। আগামী 2-3 দিনের ভেতর বাকি এলাকায় প্রবেশ করবে এই বায়ু। আবহাওয়া অফিস জানিয়েছে চলতি বছর বর্ষাকালে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। আনোয়ার হোসেনের রিপোর্ট। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশ জুড়ে প্রবেশ করলেই শুরু হয় বর্ষাকাল। সাধারণত জুন মাসের মধ্যভাগে এই বায়ু সারা দেশে প্রবেশ করে, কিন্তু চলতি বছর 31 মে শুক্রবারের মধ্যেই দেশের 80% উপর চলে এসেছে মৌসুমী বায়ু, জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগের যে এলাকাগুলো বাকি আছে আগামী 2-3 দিনের মধ্যে সেই এলাকাতেও বর্ষা যাবে। সব মিলিয়ে চলতি বছর স্বাভাবিকের চেয়ে অন্তত 10-12 দিন আগে দেশে শুরু হতে যাচ্ছে বর্ষাকাল। এই আবহাওয়াবিদ জানান, শুরুতে বর্ষার সক্রিয়তা কিছুটা কম থাকলেও জুনের মধ্যভাগ থেকে বৃষ্টি বাড়বে। এইবার এই সাইক্লোনটা মনসুনকে কিছু অ্যাক্সিলারেট করেছে, কিছুটা আগে চলে এসছে। মনসুনের শুরুতে, সেট হওয়ার শুরুতে যে ফ্রন্টাল লাইন বরাবর যে মনসুন আউটবাস্ট হয়, সেটা আউটবাস্টটা হচ্ছে না, ব্যাপক বৃষ্টি হবে না, বরং এই শুরুতে একটু কম হবে, পরের দিকে বাড়বে। চলতি বছর বর্ষায় ব্যাপক বৃষ্টি হবে। এরই মধ্যে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুরো বর্ষা মৌসুমে বাংলাদেশ ও ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির আভাস দিয়েছে সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম। অল্প কিছুদিন নিউট্রাল কন্ডিশন থাকার পরে এখন কিন্তু
লানিনা সেট হয়েছে। বৃষ্টিপাত যেহেতু লানিনা ফেজ, আমাদের এই অঞ্চলে যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট অনুযায়ী কিন্তু বৃষ্টি বেশি হবে। সেই বৃষ্টি থেকে দেশের বিভিন্ন স্থানে এবার বন্যার শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এরই মধ্যে উজানে ভারী বৃষ্টির কারণে সিলেটে বন্যা দেখা দিয়েছে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। বনের জমি রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন 6 বনরক্ষী, যাদের 3 জনকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে। আহতরা বলছেন, কালিয়াকৈর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের নেতৃত্বে এই হামলা হয়েছে। রিপোর্ট করছেন জাহেদ সেলিম, ছবি তুলেছেন মীর মঞ্জুরুল। ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের ফরেস্ট গার্ড আল মামুন, আলাউদ্দিন ও জামাল হোসেন 3 জনই কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন, যাদের মধ্যে বেশি গুরুতর অবস্থায় রয়েছেন আলাউদ্দিন। এটা টোটালি সংগঠিত করছে আপনার এই যে কাশেম কমিশনার, ওনার নিজের দোকানগুলো যেন ভাঙা না হয়, এই কারণে উনি একটা কমিশনার হিসাবে এই সবাই উস্কে দিচ্ছে। কালিয়াকৈর রেঞ্জের কালামপুর এলাকার এই বাজারেই বনরক্ষীদের উপর হামলার ঘটনা ঘটেছিল। পুরো জায়গাটি বন বিভাগের গেজেটভুক্ত জমি। এই জমিতেই দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের যোগ সাজসে দোকানপাট উঠিয়ে ব্যবসা করছিলেন স্থানীয়রা। সেগুলো উচ্ছেদ করতে গেলেই বাধে বিপত্তি। কমিশনারের কাছে যাই, মেয়রের কাছে যাই, তাও পারতে আসি না। তারা কয় বলে করো, হ্যাঁ আমরা করি। আবার ফরেস্টার আইয়া ভাঙ্গে। ওই যে লোকটা ওই যে দোকানে ঢুকছাল মেরা করে একটা লোক হে মনে হয় একটা বাড়ি খেলে খাইছে। গায়ে হাত দেওয়াটা ঠিক হয় নাই, তবে গায়ে যে হাত দিচ্ছে ওনারা যে ব্যবহারটা করছে, যে কোনো জিনিসের একটা সীমা থাকতে হয়। যার নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ, সেই ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরবর্তীতে জানান হামলার সঙ্গে জড়িত নন তিনি। আমি একটা কথা স্বীকার করি আপনাদের কাছে, যে এলাকায় যত লোকজন আছে আমারই লোকজন, যেহেতু আমি জনপ্রতিনিধি, আমি কাউন্সিলর, কিন্তু আমি তো এমন কিছু বলি না জনগণরে যে আপনারা তাকে মারেন। কালিয়াকৈর রেঞ্জের দায়িত্বে থাকা কর্মকর্তা বলছেন, চরম নিরাপত্তাহীনতায় রয়েছে তার সহকর্মীরা। কাশেম কমিশনের বাড়ি সহ পুরো জায়গাটা যে রাস্তাটা আর কি, ওই যে বনভূমির ওপর দিয়ে রাস্তাটা যাচ্ছে, এবং রাস্তার পাশের আশেপাশের যে ঘরবাড়ি সবগুলো হলো বন বিভাগের বনভূমি আর কি, গেজেটভুক্ত বনভূমি থেকে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে, প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে বন বিভাগ। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, কালিয়াকৈর, গাজীপুর। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় গ্রেপ্তার 3 জনকে পুনরায় 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আজ এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত 3 জন হলেন সৈয়দ আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, ফয়সাল আলী ও শিলাস্তি রহমান। আনোয়ারুল আজিমকে অপহরণ মামলায় গ্রেপ্তার এই 3 জনকে 8 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ আদালতে হাজির করে আরও 8 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নাগরিক সমস্যা নিয়ে দুর্ভোগের শেষ নেই রাজধানীর পূর্ব জুরাইনবাসীর। সুপেয় পানি, গ্যাসের সংকটের সাথে নতুন করে যুক্ত হয়েছে জলাবদ্ধতা। এতে এখানকার বাসিন্দাদের ভোগান্তি পৌঁছেছে চরমে। দাউদ হাসানের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমাল কবলিত কোনো এলাকা নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্ব জুরাইনের 53 নম্বর ওয়ার্ডের আজকের চিত্র এটি। ঘূর্ণিঝড় গিয়েছে 5 দিন আগে, কিন্তু এখনো জমে আছে সে সময়ের বৃষ্টির পানি। বাধ্য হয়ে হাঁটু সমান ময়লা পানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। 3 দিন পানি ছিল আমার রুমে, আমার ছেলে জানলা ধরে বসে আছে। বৃষ্টি হচ্ছে আজকে 5 দিন 6 দিন হয়ে গেছে, বাট আমার বাড়ি থাকতে আমি বাড়িতে প্রবেশ করতে পারতেছি না। পানি দিয়ে মোটর দিয়ে পানি ছেড়ে কদিন ঘুমাইবো। এ তো গেল জলাবদ্ধতা, গ্যাস আর বিশুদ্ধ পানির সংকটও প্রকট সেখানে। ওয়াসার লাইনে আসা ময়লা দুর্গন্ধযুক্ত ঘোলা পানির দুর্ভোগ বাড়িয়েছে বাসিন্দাদের, আর সেই দুর্ভোগ শেষ সীমায় পৌঁছেছে গ্যাস সংকটের বদৌলতে। স্থানীয়দের অভিযোগ, সময় মতো পানি, বিদ্যুৎ, গ্যাসের বিল দিয়েও মিলছে না সেবা। গন্ধ আসে, আয়রন আসে, পানির কারণে অনেক মানুষের চুলে ক্ষতি হচ্ছে, শরীরে ক্ষতি হচ্ছে, রোগ বালাই হচ্ছে। এখানে বৃষ্টি হওয়ার পরে খাবারের পানির অনেক সমস্যা, অনেক দূরে দূরে তাই না খাবার পানি খাইতে হয়। গ্যাসের বদলে হলে পানি আসে,
আমরা সপ্তাহে মনে করেন 7 দিনের 5 দিনে আমরা গ্যাস পাই না। নানা সমস্যায় জর্জরিত জুরাইন এলাকার মানুষের প্রতিনিধি হয়ে সকাল থেকে অনশনে বসেছেন কয়েকজন। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর কাছে বারবার ধর্ণা দিয়েও হয়নি সমাধান। এই অঞ্চলে মানুষ হিসেবে বসবাস করার জন্য যা দরকার তার কিছুই নেই। এক হচ্ছে জলাবদ্ধতা, 2 হচ্ছে গ্যাসের সংকট। এই দুইটা দাবিতে মূলত আজকে আমরা বসি। বর্ষা শুরুর আগে জলাবদ্ধতা, গ্যাস ও পানির মতো প্রয়োজনীয় বিষয়গুলো সমাধানের দাবি এলাকাবাসীর। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সরবরাহ বাড়ায় দাম কমেছে কাঁচামরিচের, বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনের মতো মশলা জাতীয় পণ্যের, বাড়তি সবজির দামও। আর কয়েক সপ্তাহ ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে ডিম। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে তদারকি সংস্থার নজরদারি বাড়ানোর তাগিদ সাধারণের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। মাসখানেক ধরেই বাড়ছিল কাঁচামরিচের দাম, উঠে যায় 200 থেকে 220 টাকা পর্যন্ত। যদিও 3 সপ্তাহ আগেও এই কাঁচামরিচ বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকা কেজিতে, এখন তা কিছুটা কমে নেমেছে 160 টাকায়। মূলত ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়, সরবরাহ বেড়েছে, ফলে দাম কমতে শুরু করেছে জানান খুচরা ব্যবসায়ীরা। প্রতিদিনে একটু একটু করে বাড়ছে পেঁয়াজ, আদা, রসুনের দাম। রাজধানীর বাজারে মাসখানেকের ব্যবধানে পেঁয়াজের দর কেজিতে 25 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। একইভাবে আদায় বাড়তি 70 থেকে 80 টাকা, আর রসুনে তা 50 টাকা অন্তত। সাধারণ মানুষের অভিযোগ, কোরবানির ঈদকে সামনে রেখে দর বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এটার প্রোডাকশন কস্ট কত? 50 টাকার নিচে। যেহেতু ইন্টারন্যাশনালি ডলার বেড়ে গেছে, ইন্ডিয়াটার দাম বেড়ে গেছে, এই জন্য তারা বাড়ায় দিচ্ছে। আদা এটা বেচেছি 200-220, এখন বেচি 280-70। এদিকে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়েছে সবজির দামও। বেগুন, পেঁপে, পটল, ঢেঁড়স, চিচিঙ্গার মতো সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা কেজি দরে। কচুমুখী আর গাজরের মতো সবজি পেরিয়েছে 100-র ঘর। একদিন বৃষ্টি হয়েছে 24 ঘন্টা বৃষ্টির কারণে অনেক সবজি, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। মনিটরিং করলে বাজার অবস্থা এমন থাকে না। আর মাসখানেক আগেই বেড়েছে ডিমের দাম, উঠে যায় 145 থেকে 150 টাকা ডজন। তবে পাড়া আর মহল্লার দোকানগুলোতে তা 160 থেকে 165 টাকা। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হচ্ছে কাল, আর বাড়ছে না সময়। বিমানবন্দরে প্রতারিত কর্মীদের ভিড়, অনেকের যাওয়া অনিশ্চিত। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বাড়ছে, 7 উপজেলা প্লাবিত, পানি ঢুকছে শহরেও। এবার বর্ষা মৌসুম শুরু হচ্ছে আগেই। বনের জমিতে বাজার উচ্ছেদে গিয়ে হাসপাতালে 6 বন রক্ষী, অভিযোগের তীর কালিয়াকৈর পৌর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতার দিকে। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশনারা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।